রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায় 46 নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা বলেছিলাম। আজ 47 নম্বর শ্লোক অনুবাদ সহ ব্যাখ্যা করে বলবো। 47 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, কর্মণ্যে বোধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূর্মাতে সঙ্গ হস্ত কর্মণি। এর অনুবাদ হলো, স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্তও হয়ও না। এর তাৎপর্য হলো, যে কর্তব্য কর্ম তুমি প্রাপ্ত হয়েছ তাতেই তোমার অধিকার, এতে তুমি স্বাধীন। কারণ হলো মানুষের জীবনে কর্মের প্রাধান্য। মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী নতুন কর্ম করার জন্য নয়। পশু পক্ষী ইত্যাদি জঙ্গম এবং বৃক্ষলতাদি স্থাবর প্রাণী কোনো নতুন কর্ম করতে সক্ষম নয়। দেবতাগণ নতুন কর্ম করতে সক্ষম হলেও তারা পূর্বকৃত যজ্ঞ দানাদি শুভ কর্মের ফল ভোগই করে থাকেন। তারা ভগবানের বিধান অনুযায়ী মানুষের জন্য কর্ম সামগ্রী দিতে পারেন, কিন্তু তারা সুখভোগে লিপ্ত থাকায় নিজেরা কোনো নতুন কর্ম করতে পারেন না। নারকীয় জীবনগণও ভোগজনী হওয়ায় নিজেদের দুষ্কর্মের ফল ভোগ করে থাকে, নতুন কর্ম করতে সক্ষম হয় না। নতুন কর্ম করার অধিকার শুধুমাত্র মানুষেরই আছে। সেবারূপ নতুন কর্ম দ্বারা নিজেদের উদ্ধার করার জন্য ভগবান মানুষকুলকে এই অন্তিম মনুষ্য জন্ম প্রদান করেছেন, কিন্তু এই কর্ম নিজের জন্য হলেও তাতে আবদ্ধ হতে হয়। আবার আলস্য প্রমাদে গা ভাসিয়ে যদি কর্মবিমুখ থাকা হয় তবে জন্ম মরণ চক্রে বারংবার অব্রবীত হতে হয়। ভগবান সেই জন্য বলেছেন যে তোমার কেবলমাত্র সেবারূপ কর্তব্য কর্মেই অধিকার আছে। কর্মণি পদ্ধতিতে একবচন ব্যবহারের তাৎপর্য হলো এই যে মানুষের কাছে দেশ কাল ঘটনা পরিস্থিতি ইত্যাদি নিয়ে শাস্ত্রবিহিত নানারূপ কর্ম হতে পারে, কিন্তু মানুষ একটি সময়ে একটি কাজই তৎপরতার সঙ্গে করতে সক্ষম হয়। যেমন ক্ষত্রিয় হওয়ায় অর্জুনের যুদ্ধ করা দান করা ইত্যাদি কর্তব্য কর্মের বিধান আছে, কিন্তু বর্তমানে যুদ্ধের সময় তিনি যুদ্ধরূপ কর্তব্য কর্মই শুধু করতে পারেন, দানাদি কর্তব্য কর্ম করা সম্ভব হয় না। এই শ্লোকে অপর একটি ব্যাখ্যা হলো, এখানে তিনটি বিষয়ে বিবেচনা করতে হবে। এক, শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম। দুই, বিকর্ম বা কেয়ালকুশি মতো কর্ম। এবং তিন হচ্ছে নৈষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। বিকর্ম হচ্ছে কর্তৃপক্ষ তথা শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম, এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম। ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন নৈষ্কর্ম অবলম্বন না করে কর্মফলের প্রতি নিরাসক্ত থেকে তার কর্তব্য পালন করে জন্য। মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে আবদ্ধ হয়ে পড়ে। এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। কর্তব্য কর্মকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে যথাবিবিধ কর্ম, সংকটকালীন কর্ম ও আকাঙ্ক্ষিত কর্ম। কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুসরণ অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সত্যগুণের কর্ম। ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা বন্ধনের কারণ হয়, তাই তা অশুভ। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যেই যুদ্ধ করতে। তার যুদ্ধে যোগ না দেওয়ায় ছিল অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। ইতিবাচক অথবা নেতিবাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকাই পাপ। তাই কর্তব্যবোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র মঙ্গলময় পথ। এই হলো গীতার দ্বিতীয় অধ্যায় 47 নম্বর শ্লোকে অনুবাদ সহ ব্যাখ্যা।
আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।